শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের হবিগঞ্জ রামনগর ইসলামী যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মহাসম্মেলন। আমরা মাগরিবের নামাজ বাকায়দা জমাতের সাথে আদায় করে প্যান্ডেলের নিচে জমা হয়েছি। কর্তৃপক্ষ একখান বিষয় নির্ধারণ করে বিজ্ঞাপনও দিয়েছেন, এলানও শুনাইয়া দিয়েছেন পর্দা বিধানের উপর কথা বলার জন্য। সূরা আহজাব 32 এবং 33। সেই হিসাবেই আমি আমার খুতবাতে সূরা আহজাবের 32 এবং 33 দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে পর্দা বিধানের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা বসছেন সুন্দর হইয়া, আরেকটু সুন্দর হলে যার সামনে ফাঁকা জায়গা আছে এই ফাঁকাটাকে একটু বন্ধ করে বসুন। আমি আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বেটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবে, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? ভাই, রামনগরে আসার জন্যে বেশ কয়েকবার চেষ্টা হয়েছে, আমি প্রোগ্রাম রাখতে পারি না। একবার রাইখাও আবার আপনার পক্ষ থেকে এই প্রোগ্রাম নাকি বাতিল করা হয়েছে। আজকে আসছি, আমি তো অসুস্থ, আমার কণ্ঠটা শুনে অনেকে বুঝতেছে, আমার গলার আওয়াজ হঠাৎ করে আজকের থেকে একটু সমস্যা করতেছে, আর শরীরেও কিছু গা দমা জ্বর জ্বর ভাব হইতেছে। এমতো অবস্থায় আপনাদের কাছে আসছি, পর্দা বিধানের উপর কিছু কথা হইতাম। আসলে যে বিষয়টা দেওয়া হয়েছে বিষয়টা খুব গরম বিষয়। আমি তো নরম, অসুস্থ। পর্দা বিধান, আমিন হন। পর্দা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যার গুরুত্ব তা বোঝানোর জন্যে আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাব এই দুইখানা সূরাতে পর্দা বিধানের উপর 7টি আয়াত নাজিল করেছে এবং পর্দা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70খানা। 7টি আয়াত আর 70টি হাদিস। আল্লাহর রসুল এই বিষয়ের প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি। ঠিক না বেঠিক? যেমনভাবে নামাজ রোজা ফরজ, তেমনভাবে পর্দার বিধানটাও ফরজ বিধান। আমার ভাই অসুস্থ অবস্থায় পর্দার বিধানের আলোচনা যে করতাম, আমারে নিয়ে আবার আপনারা ভুল বুঝেন, মিরপুরি যুক্ত বড় মাথা হাত লাগান। আমি কোরআন আর হাদিসের
বাহিরে যাইব না। আয়াতের শব্দ বুঝাইতে গিয়া ওই আমাকে একটু দিক বিদিকে যাইতে হবে। জানিয়ে রাখুন, পর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেপর্দা করণ লাগে, নাইলে পর্দার ওয়াজ করণ যায় না। অনেক মা বইনে আবার গালিও দিতে পারে, তবে সব মা বোন না। পর্দানিসীন মহিলার আলোচনা শুনলে তার কাছে ভালো লাগবে, আর পর্দারে যারা দেখতে পারে না এরা ওই গালি দিব। তো গালি আমারে দিয়া কোনো লাভ নাই। ও রামনগরের বেটে আইন, বিষয়টা আমি নিছি না, তোমার এলাকার বেদান্তে আমারে দিছে। 7খানা আয়াত থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি, 70খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখেই কথা বলবো। কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও পর্দা আছে। কি মনে করেন আছে না নাই? তবু মহিলাদের মতো বুরকা লাগাইয়া নয়। পুরুষের পর্দা কি আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি। এটা মোটামুটি সবাই বুঝি। মাইয়া লোক মানুষ যদি সতর্ক হইয়া যায়, পুরুষকে সতর্ক করা খুব সহজ হইয়া যায়। আর বেদি যদি নষ্ট হয়ে যায়, বেদারে আটকাইয়া রাখা বড় মুশকিল হইয়া যায়। যেহেতু পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলার পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। কথা বুঝাইতে গিয়া আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। এতক্ষণ সিরা কথা বললাম, এখন আমরা আলোচনার সিরিয়ালে যাই। ভাই, মহিলা জাতির পর্দা প্রথমত 2 প্রকার। বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? 2 প্রকার। একটা হলো মহিলা জাতির কণ্ঠ আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ আসেনি না আসে না? এই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি কথা বলতেও পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে 1। 2 নম্বরে দেহের পর্দা। 2খানা আয়াত বিজ্ঞাপনে নির্ধারণ করা হয়েছে, 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। আমরা 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা দিয়ে বুঝব। এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা গান বুঝি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাকুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ
أرادوا وقلن قولا معروفا এগুলো 32 নম্বর এই বাক্যটা করলে কোনো সমস্যা নেই। এই বাক্যটা করলে সমস্যা দেখতো না তো না দেখবো নাকিদা মুখিদা ঢুকতেছে কথা কইমু কেমনে? কাগজ ভিজাই দিল হামইতো না, এটা অফ করতে হবে। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول সমস্যা হইব না কিন্তু আপনারা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো 2 প্রকারের, বুঝে থাকলে উত্তর দিন। উম্মতের মহিলা হলো কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড়, আরেক প্রকারের মহিলা এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম এমপি, চেয়ারম্যান, মেম্বার, ব্যাংকের চাকরিজীবী, স্কুল কলেজের মেধা, এই সমস্ত খেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন হয়েছে না, এখন আমার নাতি হয়েছে, আগের যুগের দাদি নাদির মতো আর পর্দা করতে হবে। আমার ভাই জান আল্লাহ এমন একটা সৃষ্টি খেতাব করেছেন, ডাক করেছেন, সেই সৃষ্টিগুলি ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন তেমনভাবে নবীর বিবিকে কোনো প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। যাই সব মহিলাকে
ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরংস বহু বহু ঊর্ধ্বে। আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন অন্য মহিলার সমান না ঊর্ধ্বে? ঊর্ধ্বে। এই কথা বলে নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীর বিবিকে কিভাবে বুঝালেন? এ আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। তবে যাই না রাখো, ওই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে যেই সমস্ত মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা চাইরা দেয়, এদেরকে কিভাবে বুঝাইলেন? তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর ঊর্ধ্বে থাকা সত্ত্বেও পর্দা পালন করতে হলো। বিধান পালন করতে বলো, এই সরলপনা মহিলা তুমি তো সেই বিধানের উপর আমল করবে না। এমনভাবে নবীর দিকে ডাকিয়া সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এরপরে শব্দ করেন, ইনি তাপাই না পালা পালা তাপুদান বিলক জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি কয়বরের আযাব থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। এই বিধানগুলির মধ্যে একটা বিধান হল, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না বে ঠিক? এখন আসুন, আল্লাহ মহিলা জাতিকে কি বুঝাইলেন? এ মহিলা জাতি, পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখনই 32 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা পয়েন্ট হলো, মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কীভাবে করবে? আমার ভাই, দেহের পর্দা কীভাবে করবে? আমার ভাই, এই আওয়াজের পর্দা কীভাবে করবে? এটাকে কীভাবে ডাকবে? কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা বলতো, নাকি দিপা লাগাইয়া কথা বলতো, নাকি বাঁশের ঘরটা মোটা লম্বা সুঙ্গা লাগাইয়া কথা বলতো? আওয়াজের পর্দা কার সাথে করবে? আওয়াজের পর্দা কিভাবে করবে? এই দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট
আওয়াজের পর্দা কার সাথে করবে, এই পয়েন্টটা আমরা পাইছি 32 নম্বর আয়াতের তফসিরের অধীনে। আর আওয়াজের পর্দা কিভাবে করবে, এই পয়েন্টটা পাওয়া গেছে সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই। আসুন, এই আয়াতের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্য পুরুষ হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। নারীর জন্য পুরুষ হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। হন এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্যে হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা পুরুষ। যেমন তার নিজের পেটের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্যে বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা কারা আমরা গইনা গইনা বলছি। ছেলে, বাবা, মামা, চাচা, ভাই, দাদা। আমার ভাই, বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা। বাংলাদেশের বেদির জন্যেই বাংলাদেশের বেদা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব বেদা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেদা আছে সব বেদা ওই বেগানা। ভাই, কথা হলো কয়েকজনের নাম ধরিয়া না বললে মশলাটা পরিষ্কার হবে না। যেই বেদার সাথে বেদির বিয়া যায়, সেই বেদাই যদি বেগানা বেদা হয়ে থাকে। এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বুঝা শুইনা উত্তরটা দেবেন। বলুন তো দেখি, ভাবির জন্যে দেবর এগানা না বেগানা? ভাবি দেবরের কাছে বিয়া বসতেই পারেনি না পারে না? তবে দেখেন, ভাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। ভাবির স্বামী মারা গেলে ভাবি দেবরের কাছে বিয়া বসতেই পারেনি না পারে না? পারে। তাইলে ভাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? শালি দুলাবাইয়ের কাছে বিয়া বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি বিয়া বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, বেআইনের জন্যে বেআই হিসাব এগানা না বেগানা? আমার ভাই, এখন বলুন, বেটান মুরিদ হইছেন ফির সাহেবের কাছে, মুরিদ বেডির জন্যে ফির সাহেব এগানা না বেগানা? বেগানা।
পীর সাহেবে যদি মুরিদ মহিলাকে বিয়া করতে চায়, বেডি যদি সম্মত হয়, তাইলে বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না জায়েজ? জায়েজ। তাইলে মুরিদ মহিলার জন্যে পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, কোনো মহিলায় যদি কোনো ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ বেডির সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেডি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর ঠেংটি ভাই, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? এই সমস্ত শয়তানগুলিকে বাড়ির বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন, আওয়াজের পর্দা কিভাবে করবে আমরা আয়াতের শব্দ থেকেই বুঝব। ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুম ওয়া কুলনা কওলাম মারুফা। ফালা তাখুদানা বিল কওল, আল্লাহ বলেন, এ জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়ে গো, তুমি আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখে হাত লাগাইয়া না নাম, চেনাইদা ডিফা লাগাইয়া না নাম, বাঁশের চুঙ্গি লাগাইয়া না নাম। ও মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে নিচে আওয়াজে, রসের আওয়াজে, বিদ্যুতের আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া রস লাগাইয়া বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই, তাইলে আওয়াজের পর্দা কিভাবে করবে? মিঠে আওয়াজ সারিয়া, ঠিক না ঠিক? মিঠে আওয়াজ সারিয়া তাইলে কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই, লাগছে এখন ফেস। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে কইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো। তে ফেস লাগছে নি না লাগছে না? ফেসটি ফেসের জায়গায় থাকতো না বাঙ্গা যাইতাম? বাঙ্গা যাইতে হইলে কিছু মহিলার কষ্ট হইব। কিছু মহিলা বলতে কোন মহিলা? যেই সমস্ত বয় হলতে আফাও হলতে প্রেম করুন, ফেরেম ফেরেম ফেরেম, এই প্রেমিকা আফাও হলতের কষ্ট হইব। ভাই, যেই সমস্ত মেয়েরা প্রেম করি, এদের কয়েকটা বোধ অভ্যাস আছে। একটা বোধ অভ্যাস হলো, আমার ভাইজান যেই বিটে এক বেটারে প্রেম দিতে পারে, এই মহিলার এক বেটায় হয় না, তার বেটা তার কয়েকটা লাগে। আমার ভাই, যেই সেদি এক বেটারে প্রেম দিতে পারে, ওর চোখের লজ্জা, মুখের লজ্জা, মনের লজ্জা, বুকের লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাই আর এক বেটায় হয় না, বেটা তাই কয়েকটা লাগে। এখন এখানে কোনো প্রেমিক থাকলে এমন এমন কইব না, মিরফুরি হুজুর, আমার প্রেমিকায় আমার একলা ওই প্রেম দিছে, আর কেউ রে দিছে না। এ বিয়া করলে বেটা, তুই প্রেমের মরা মরছ, ভালো কইরা খবর লইয়া দে, তার সাথে আরো বেটা আছে। আর মান্না লইলাম যদি না ওই তাকে, তাই খালি নতুন প্রেমের মাডল আমছে, কিছুদিন যাইতে দে, দেখিস নে আরো বেটা কেমনে যে ধরে, ঠিক না বেটি? আমার ভাই,
ইজাত ওয়াজ করলে প্রেমিকা আফা খুশি হইব না প্রেমের মধ্যে আগুন লাগবো? লাগাই দিছি আগুন। আর তোর সাথে কেউ প্রেম করতো না, যারা প্রেম করছে এরাও আর প্রেম করতো না। করবে কেমনে? তোরে তো আর বিশ্বাস করা যায় না। একটা বোধ অভ্যাস। আরেকটা বোধ অভ্যাস আছে, প্রেমিক বেড়া যখন বেশ কয়েকলা হইয়া যায়, একেবারে পুরান প্রেমিকরে চেক দে আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকজন রে জয়েন দে। যে ইলারে নতুন কইরা চেক দে, ইলার সাথে কথা হইতে খস, যে ইলারে নতুন কইরা প্রেম দে, ইলার সাথে কথা হইতে রস। কেউ সাথে খস, কেউ সাথে রস। আমার ভাই, যে ইলারে নতুন কইরা প্রেম দে, ইলার সাথে কথা হইতে, যে ইলারে নতুন কইরা চেক দে, ইলার সাথে কথা হইতে খস। তুমি কে? আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবে না, তুই কি গুবে? আমার ভাই, তোমার তো 12টা বাজে জীব। আরে আল্লাহ, সারা জীবন কই খাওয়াইলাম আর ফিন্দাইলাম রে, এখন বিলে আমারে চিনে ওই না। আমার ভাই, আর যে ইলারে নতুন কইরা প্রেম দে, ইলার সাথে কথা হইতে রস আর রস। ভাইয়া, ও ভাইয়া, আমার ভাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে রস। আমার ভাই, এখন আয়াতের ফেস ভাঙবো। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে হইয় না, বলতে রস লাগাইয় না। আয়াতের লাস্টে বলেন ভালো করে বনো, বলতে রসও লাগাইয় না। এখন ফেস ভাঙছে না ভাঙছে না? রসও লাগাইয় না, রসও লাগাইয় না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন, এখানে 4টা সূরত আছে, 4টা থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো। তাইলে আওয়াজের পর্দা হইয়া যায়। সামান্যতম মিটা, ফুরাফুরি মিটা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। তাইলে কয়টা সূরত হইল? 4টা সূরত। এখান থেকে সামান্যতম মিটাও বাদ, ফুরাফুরি মিটাও বাদ, ফুরাফুরি কর্কশ আওয়াজও বাদ। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই পিছেও না জায়গা, আর সামনে আপনারা জায়গা অনেক খালি, ফাঁকটা বন্ধ করুন। এবার সামনে বারো, সামনে বারো, ফাঁকটা বন্ধ করো। এখানে ফুকা চুকা তাহলে আজ যাই নাও। আরে বেটান ঢুকের লাগি উত্তর যাই নাও না, একটা কিছু দেয়া সামনের দিকে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা তো যাই দিছে, সামনে মারো আমার ভাই যান। তাইলে মিঠে আওয়াজ সামান্য বা মিঠে আওয়াজ পূর্ব বা আর কর্কশ আওয়াজ পুরোপুরি দেয়া বা কর্কশতার দিকে মাহির হয়ে সামান্য কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ। আওয়াজের পর্দার বিধান। সুরত বাদ দিয়ে থাকবো। এখন আসুন এই বিধানের ভিতরে আল্লাহ
আওয়াজে কথা বললে অসুবিধাটা কি করি? আমার ভাইরা পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? আমার ভাই আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় রসুলায় লিখেছে জগতের মহিলা, তুমি যদি পুরাপুরি কর্কশ আওয়াজে বস লাগাইয়া কেক কেকাইয়া কেক কেকাইয়া তুমি যদি কর্কশ আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমার এই কর্কশ আওয়াজটা শুনিয়া এই মুদ্রায় মনে কষ্ট দেব। কর্কশ আওয়াজে কেক কেকাইয়া কেক কেকাইয়া কথা বলো গো, তোমার এই আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে ব্যথা যাইব। আমার ভাই আপনারা কি বলুন, লোকটার মনে কষ্ট যাইবে নি না যাইবে না? লোকটা কি বলবো, আয় রে আল্লাহ, আমি তাই রে একটা কথা জিজ্ঞেস করলাম, বাবা রে বাবা, দরকার বসিল বিদায় জিজ্ঞেস করলাম, যে বড় গরম মহিলা রে যেইভাবে গ্যাগ গেগাইয়া গ্যাগ গেগাইয়া উঠছে, ওর কাছে আর জীবন হইতো না, লোকটায় কষ্ট পাইব নি না পাইতো না? এখন বলেন, অনাত্মক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দিলে আমার ভাই যাইজ না না যাইজ, হালাল না হারাম, সোয়াব না গুনা, আল্লাহ মায়া করবো না শেষা দিব? কি শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হেতু খুঁজতাম একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেউরে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। তাইলে পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। এখন আসুন, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি? সামান্য মিটাইব আর পুরাপুরি মিটাইব। মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি? সরাসরি 32 নম্বর আয়াতে শব্দটি আল্লাহ আলোচনা করেছে, আল্লাহ তাকুদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবেনই না করবে না? করব না কইরা লাইছে? কইরা লাইছি। তাইলে পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। একটা মানুষকে কষ্ট দেওয়ানো হারাম, মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পুরুষকে আকৃষ্ট করানো হারাম। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাইত না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাইত না। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। একবার বল সুবহানাল্লাহ। কেমন সুন্দর বিধান, কেমন সুন্দর হিকমত।
ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, তুমি বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে বলিও না। লোকটায় তোমার প্রতি লিপ্সা করিব, পুরাপুরি কর্কশ আওয়াজেও কথা বলিও না। লোকটার মনে কষ্ট যাইব, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলিতে হইব। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা। এখন আসুন ৩৩ নম্বর আয়াতের মাধ্যমে আমরা নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না আসে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাক্কিরাকুম তাতহীরা। এই হলো ৩৩ নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে একখান ভূমিকা আছে। এই ভূমিকা খান বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আসুন ৩৩ নম্বর আয়াতের শুরুতে কি ভূমিকা হান আছে আমরা ভূমিকা হান আগে শুনি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ জগতের মহিলা, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। আমার ভাই, বিধান খান আমার না আল্লাহ? আল্লাহর বিধান কই ফাইলাম পত্রিকাত না ম্যাগাজিন না কোরআনে? আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। এখন সারা জীবনই বাড়িতে বইসা থাকবে, জীবনেও বাড়ি থেকে বাহির হবে না। ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত 3টা কারণ আছে। এই 3টা থেকে যে কোনো একটা দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটা যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। শরীয়ত সম্মত 3টা কারণ কি? একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ। যদিও বাংলা বলেছি, তথাপিও বুঝতে হবে ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। আমার ভাই, যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাইতে যাইবেন, এটা তার ব্যক্তিগত কাজ। মহিলা বাবার বাড়ি যাইব আব্বা আম্মা দেখার জন্যে, আমার ভাই এটা তার ব্যক্তিগত কাজ। নিজে না যাইয়া যদি স্বামীরে ফাটাই দে, আব্বা আম্মা দেখা হবে না, শ্বশুর শাশুড়ি দেখা হইব। নিজে না যাইয়া যদি ছেলেরে ফাটাই দে, হে তার নানা নানি দেখেইব, আব্বা আম্মা দেখা হইতো না। আব্বা আম্মা দেখতে হলে
নিজেই যাইতে হবে, ঠিক না বেটি? এটা হলো তার ব্যক্তিগত কাজ। ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, মা যাইবেন হজে, ঘরে বৈশা হজ হবে না। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা হলো তার ধর্মীয় কাজ। আর্থিক কাজেও নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফর্সে বড় বেকায়দায়, তার আপন কোনো লোক নাই, ছেলে নাই, বাবা নাই, স্বামী নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, আপন ভাই নাই, মামা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচা বহন করবে? শরীয়তের মাসআলা হলো, মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকেই সরকার তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের সরকার যদি এত বড় গদামূর্খ হয়, আমার ভাই, ইসলামের আইন মুঠেও বুঝে না। এই মহিলাটাই করত কি? তার আপন কোনো লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি বাড়ির বৈশা তাকে না খাইয়া মারা যাইব, সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারে। শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, তবে যাইতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। এই হলো আর্থিক কাজ, ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। এই হলো ভূমিকা। তাইলে ভূমিকায় কি বুঝলাম? নারীদের দুইটা অবস্থা, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাবার অবস্থা। আমার ভাই, নারীর অবস্থা যেহেতু দুই ভাগে বিভক্ত, নারীদের দেহের পর্দাও দুই ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম তিনটা পালন করতে হবে, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাতীয় কমাস কম তিনটা পালন করতে হবে। তিনে তিনে কত হয়? 6। এই হবে দেহের পর্দা 6টা। এর সাথে আমার ভাই পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ। আসুন আমরা আগে বাড়ির ভিতরের 3টা পর্দা কি শুনি। বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, আমার ভাই, একটা মহিলা বাড়ির ভিতরে বসা, স্বামীর কাছে বসা, এখানে আর কোনো লোক নাই, ভাই পর্দা করণ লাগবো নি? আচ্ছা ঠিক আছে আমার ভাই, এই কথা কোনো এলাকার জিগাইলে হইয়া হয় লাগবো। আমি কি ঠিকই আছে, তোমার বউয়ে তোমার দ্বারা পর্দা করবো, আর একবার দ্বারা গিয়ে পর্দা খুলবো। পর্দা করার জায়গা কোনটা, পর্দা কুলার জায়গা কোনটা? ও রামনগরের বেটেন বালা হইরে শূন্য, স্বামীর কাছে বসা, আর কোনো লোক নাই, এটা পর্দা করার জায়গা না গো বেডি, এটা পর্দা কুলার জায়গা, ঠিক না বেটি? আমার ভাই, বাড়ির ভিতরে ভাই একটা মহিলা বসা, বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা হইতা। ভাই কিছু মহিলারও দোষ আছে, কিছু পুরুষেরও দোষ আছে। কিছু মহিলা আছে আমার ভাই জান, হে তার স্বামীর কাছে সুন্দর হইয়া থাকে না, আর বাড়ির বাইরে যখন যায় আগুন লেগে যায়। অথচ শরীয়তের মশালা হইল উল্টাটা, স্বামীর কাছে সুন্দর হইয়া থাকো, সাজিয়া গুছিয়া থাকো। বেডায় দেখা মনটা জুড়াইতো, প্রাণটা জুড়াইতো, চোখটা জুড়াইতো, মনে মনে হইতো লাগাইছি বা শিকার। কথা বুঝাইছে নি নাইছে না? আর বাড়ির বাহিরে গেলে এমন ডিজাইনে যাইতো, দেখনেওয়ালা দেখা যেন বুঝতে পারে না এটা সেরি গেল না যুবতী গেল না বুড়ি গেল। কিন্তু যে যুগ আইছে রে ভাই, সেরি তো ভাই সেরি, যুবতী তো ভাই যুবতী, তেসাল্লা বুড়িও বাড়ির থেকে এমন ডিজাইনে বাইর হয়, ফুলাফান বুড়ির পিছি ঘুরতে থাকে, মনে করে ইলা ওই সেরি, এ রামনগরের ফুলাফান, এটা সেরি নামে, এটা তেসাল্লা বুড়ি। আমার ভাই জান, বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা হইতা। ভাই মহিলা বাড়ির ভিতরে বসা, এমতো অবস্থায়
একটা বেগানা পুরুষ এই বাড়িতে ঢুকতে চায়। এখন পুরুষটা ঢুকবো কিভাবে, আর মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না আসতেছে না? আসতেছে আমার ভাই। পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল কাইলা হাত্তা তাস্তাহিলু ওয়া তুসাল্লিমু আলা আখিরিহা। বেগানা নারী আর পুরুষ, বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়া, তার দরওয়াজায় দাঁড়িয়া তার আহ্বান থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করব মুক্ত ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আসো গো সেই রুমে আসার অনুমতি দিও না। সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। বেগানা পুরুষ এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে বসে তার দিকে দাঁড়িয়া, তার দরজায় দাঁড়িয়া তার অনুমতি দিতে হইল। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? এখন আইন বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা, পুরুষটা আল্লাহর বিধান মতে ঢুকলো, মহিলাটায় পুরুষটাকে আল্লাহর বিধান মতে রিসিভ করলো। এখন এরা দুজনেই কথা বলতে চায়। আল্লাহ বলেন কথা বলা তো নিষেধ নয়, তবে আমার বিধান মতো বলতে হবে। সেই বিধানটাই হবে বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। ও রে বেগানা নারী আর পুরুষ, আমার বিধান মতে তুমি ঢুকলে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এইবারে তোমরা দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, কথা বলতে পারো, তবে কেমনে কথা বলবে? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া না নাগ, এক টেবিলে বসিয়া না নাগ, এক বৈঠকে বসিয়া না নাগ, মাঝখানে একটা পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না, এমন কোনো বেকায়দা যদি থাকতে পারেনি না পারে না। দৃষ্টান্ত স্বরূপ চাচাতো বাই গেছে, চাচাতো বোনের বাড়ি, পর্দাকরণ লাগেনি না লাগে না? কিন্তু এই বেডিলা ফরসে বড় বেকায়দায়, এই বেডির চাচা নাই, বাপ নাই, আপন ভাই নাই, আছে এগলা শাস্তল্যা ভাই। এই ভাইয়ে বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়া এমন কিছু কথা বলতে চায়, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার। এখন যদি মাঝখানে পর্দা কইরা কথা বলে, আস্তে বললে বইনে শুনবে না, আর জুড়ে বললে শুধু বইনা বইনের শ্বশুরি আম্মায়ও শুইনা লাইব। আস্তে বলল বিপদ, জুড়ে বলল বিপদ, বড় বিপদ। মাঝখানের পর্দা, মাঝখানে যদি পর্দা না হইতো, আস্তে কইরা হইয়া লাইতো, খালি বইনে শুইনা লাইতো। এমন কোনো বেকায়দা যদি থাকে, মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুইকা কথা বলতে পারবে, তবে এক রুমের ভিতরে ঢুকবে যে আল্লাহর একখান বিধান মতে ঢুকতে হবে। ওই বিধানটা হলো বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে।
আয়াত কান আগে শুনি, ব্যাখ্যাহান পরে শুনি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুগুলাতিহিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি গো, যেই আকর্ষণ আর বিকর্ষণ জগতের কোনো পুরুষের গায়ে দেই নেই। এমন আকর্ষণ কেন দিয়েছি গো? জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়, শুধু একজন পুরুষে দেখার জন্য গো। ইনি হলো তোমার স্বামী। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মাঝখানে পর্দা করিয়া কথা বললে যদি চলে না, তাহলে ও মায়ার বান্দি গো, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহকে ডাকিয়া দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া কথা বলিতে পারো। এই হলো বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। আমার ভাই, পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? আমার ভাই জান, আল্লাহর বিধান মতে হইল কথা বলবে কিভাবে? মাঝখানে পর্দা করিয়া। মাঝখানে পর্দা কইরা যদি হয় না, তাইলে 3.5 হাত দেহকে ঢাকিয়া। এখন আসুন, বাড়ির বাহিরের 3টা পর্দা কইয়া ওই কথা শেষ করে লইতাম। বাড়ির বাহিরের 3টা পর্দা কি? ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে নারী বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে। বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। আরেকখান আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, ব্যক্তি কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে, তুমি কেমনে যাইবে গো? শুধু কাপড় পরিধান করলে হবে না, কাপড়ের উপরে কান বুরকা লাগাইতে হইব। বুরকার একটা অংশ দিয়া মাথারে ডাকতে হইব, আর একটা অংশ দিয়া বিশেষ করে তুমি তোমার চেহারাকে ডাকতে হইব। শুধু 2টা চোখ খোলা থাকিব। আমার ভাই, শুধু 2টা চোখ খোলা থাকবে। চেহারাকে বিশেষ করে চেহারাটাকে, মুখটাকে ডাকতে হবে। আমার ভাই, এখন এক জাতির বিটেন বেরিয়েছে, বুরকা লাগায় ঠিক হই, মুখ কান রাখে না। বাড়িছে না বাড়িছে না? আমি কই, ও রামনগরের বিটেন, এটা বুরকা নয় গো, এটা বাটফারি। কেমনে বাটফারি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, মুখ কান খুলিয়া দিলাম, বেডাফাল দেখাইলাম, এটাই তো বাটফারি। আমার ভাই, 3.5 হাত দেহের মধ্যে মহিলা জাতির সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান? মুখ কান। নয়া জামাই কন্যা দেখতে এলে মানুষে কোন জায়গা দেখাইয়া দে? মুখ কানই দেখাইয়া দে। মুখ কানই দেখা হয় মাশাল্লাহ সয়েজ হইছে। দাদা ভাই চলে, যেই অঙ্গ দেখিয়া তোমাকে সয়েজ করি, সেই অঙ্গ খোলা রাখিয়া তুমি বুরকা লাগাইলে, বুরকা না বাটফারি? বাটফারি। কোন কথা হইতাম আর কোন কথা ধরতাম আর কোন কথা ছাড়তাম। আমিও অসুস্থ মানুষ। আমার ভাই, ম্যাডাম তো ভাই ম্যাডাম হই, তাই বুরকা ওই লাগান না, খালি শাড়ি পরিধান কইরা। আর শাড়ি পরিধান কইরাও ফেটটাও খোলা, ফিটটাও খোলা, মুখটাও খোলা, মাথাটাও খোলা। এটি হলো দুজকের লাকড়ি, ঠিক না বে ঠিক? আরেক দলে বুরকা লাগায়, ঠিক বুরকা হয় না। আমার ভাই, এই বুরকা শরীরের সাথে লাগাইয়া টাইট, এই বুরকার নাম দিলে ফিডিং ভাইন। আমার ভাই, আল্লাহ কসম বহুদা, কসম খারলে কাফারা দিতে হবে না। এটা কোনোদিন বুরকা হইতে পারে না, এটা বুরকা নয়। আমার ভাই জান,
বুরকার উদ্দেশ্য হলো বেডি বুরকার ভিতরে থাকতো, অর্থাৎ বুরখাটা জুলা জ্বালা হইতো, এটার ভিতরে বেডি থাকতো। আর ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বেডি ঘর থেকে বাইরিলে কেমনে হইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম। আগেই হইছি ফর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেফর্দা হরণ লাগে। ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বেডি বাড়ি থেকে বাহির হলে বেডি বুরকার ভিতরে থাকে না, বুরকা উরকা সহ বাহির হইয়া যা, ঠিক না? আমার ভাই, এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। সব ডাকবে, সরিয়া বুরকা লাগাইবে, শুধু 2টা চোখ খোলা তাকিব। এখন আসুন, বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা, চোখ দিয়ে 2টা খোলা, এটা দেখি তা করতো। আল্লাহ রেখায়তে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না ওয়ায়াহফাজুনা ফুরুজাহুন। এইবার আল্লাহ বলেন, এ জগতের মহিলা, এ মায়ার বান্দিগণ, সব তুমি ডাইকা লাইছো, সরিয়া বুরকা লাগাইছো, চোখ 2টা খোলা আছে গো। এইবারে চোখের দৃষ্টিদারে নিচের দিকে করিয়া করিয়া চলো, চোখটার দৃষ্টি নিচের দিকে দে, বেড়া দেখিস না, ঠিক না বেটি? এখন আরেকলা পর্দা হইয়া ওই আলোচনা শেষ করে লাইতা। আমার ভাই, বাড়ির বাহিরের 3 নম্বর পর্দা, আমার ভাই সব ডাকছে, চোখ 2টা খোলা, চৌকের দৃষ্টি নিচের দিকে দিছে। আল্লাহ বলেন, এরপরও আরেকটা পর্দা বাকি রয়েছে, একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সেইটা বলেন, তুমি যে হাঁটিয়া যাইবে, হাঁটারও পর্দা করতে হবে। হাঁটার পর্দা কেমনে করবে? আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদুরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউকফিনা মিন জিনাতিহিন। ও মায়ার বান্দিগো, তুমি যে হাঁটিয়া যাইবে, হাঁটারও পর্দা করিতে হইব। হাঁটার পর্দা কেমনে করবে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদুরিবুনা বিআরজুলিহিন, তুমি হাঁটতে গিয়া তোমার পা দিয়া জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো 2টা। একটা হলো, এ মায়ার বান্দিগ, হাঁটতে গিয়া ইচ্ছা কইরা ফাল্লাইয়া ফাল্লাইয়া হাঁটিও না, হাঁটতে গিয়া ইচ্ছা কইরা কোমর মুসরাইয়া হাঁটিও না। কিছু মাথা হাতলা বিটেন ফুইরেন সেইরেন আসেনি না, আসে না? ইচ্ছা কইরা ফাল্লায়, ইচ্ছা কইরা মুসরায়, আসেনি না, আসে না? ইচ্ছা কইরা ফাল্লাইলে, ইচ্ছা কইরা মুসরাইলে কি হইব? স্বয়ং আল্লাহ নিজে বলেন, লিয়ালামা মা ইউকফিনা মিন জিনাতিহিন। তুমি যদি ইচ্ছা কইরা ফাল্লাও গো, তাহলে তোমার গায়ে যে অলঙ্কার আছে এগুলি ঝুনঝুনি করে আওয়াজ করিব, দুষ্টু ছেলে তোমার ফিসালাইগা যাইব। আর তুমি যদি ইচ্ছা করে কোমর মুসরাও গো, এক একটা মুসরের কারণে সামন কাটিং আর ফিস কাটিং প্রকাশ হইব, দুষ্টু ছেলে তোমার ফিসা লাগিয়া যাইব। এ মায়ার বান্দিগণ, আমি আল্লাহ যদিও তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি গো, তবে জানিয়া রাখো পুরুষের মতো নয় গো। পুরুষ হলো শক্ত জাতি, তুমি হইলায় নরম জাতি। নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে ফাল্লাইও না। নরম মানুষ গো, চলার পথে কোমর মুসরাইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। এই হলো বাড়ির ভিতরের 3 পর্দা, বাড়ির বাহিরের 3 পর্দা, 3 3 6। এই 3টার সাথে আওয়া পুরুষের পর্দা আসছে না, আসছে না? আসছে আমার ভাই। তাইলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1, 6 আর 1 কত? 7। আমার ভাই, 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 কত হয়? 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক। আল্লাহ সবকটির উপর আমল করার তৌফিক দান করো। বিশেষ করে এই এলাকার মা বোনদেরকে তুমি তৌফিক দান করো।